আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আ- আপনারা দেখছেন চাকরির খবর চ্যানেল, সাথে আছি আমি মোহাম্মদ আরিফ বিল্লাহ। বাংলাদেশ বিমান বাহিনীতে অফিসার ক্যাডেট হিসাবে যোগ দিন। 92 বিএএফ এ কোর্স ব্যাচ। তো বাংলাদেশ বিমান বাহিনী ক্যাডেট অফিসার ক্যাডেট হিসাবে চারটি টোটাল চারটি পদ পদে নেওয়া হবে। এখানে চারটি পদে হচ্ছে জিডিপি, উভয় মানে তাদের শিক্ষাগত যোগ্যতা লাগবে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বা সমমাননা। তো উভয় পরীক্ষায় বিজ্ঞান শাখায় ন্যূনতম জিপিএ পেতে হবে 4.50 এবং পদার্থ ও গণিতে ন্যূনতম লেটার পেতে হবে এ, গ্রেড এ পেতে হবে। জিসিই ও এবং এ লেভেল ও লেভেলে পদার্থ ও গণিত সহ কমপক্ষে 5টি বিষয় ন্যূনতম লেটার গ্রেড বি এবং এ লেভেলে পদার্থ ও গণিত এ ন্যূনতম গ্রেড বি পেতে হবে। লজিস্টিক লজিস্টিক বা এটিসি বা এডি এডিব্লিউসি, আরেকটা আছে মিটিওরোলজি। তো সেখানে উপরের তিনটার জন্য উভয় পরীক্ষায় বিজ্ঞান শাখায় ন্যূনতম জিপিএ 4.50 পেতে হবে এবং পদার্থ ও গণিতে ন্যূনতম লেটার পেতে হবে এ গ্রেড। জিসিই তে ও লেভেলে পদার্থ ও গণিত সহ কমপক্ষে 5টি বিষয় ন্যূনতম লেটার গ্রেড বি পেতে হবে এবং এ লেভেলে পদার্থ ও গণিতে ন্যূনতম গ্রেড বি পেতে হবে। তো আরেকটা আছে মিটিওরোলজি, লজিস্টিক, এসিডি ও এডিব্লিউসি। মিটিওরোলজি পদার্থ প্রার্থীদের শাখায় 1 বছর প্রশিক্ষণ শেষে নির্ধারণ করা হবে এদেরকে। এই 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 শাখাগুলো তাদেরকে করার পর তাদেরকে 1 বছর প্রশিক্ষণ শেষে নির্ধারণ করা হবে। তারপর হচ্ছে অ্যাডমিন। অ্যাডমিন হতে পারবে যারা উভয় পরীক্ষায় যে কোনো শাখায় ন্যূনতম 4.50 পেয়েছে। তারা মানে উভয় 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 পরীক্ষা বলতে হচ্ছে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক, দাখিল এবং আলেম, বলা যায় এটা মাদ্রাসায়, আর স্কুলে হচ্ছে এসএসসি এবং ইন্টার। যারা পাস থাকবে তারা হচ্ছে এইটা আবেদন করতে পারবে। এখানে জিসিইতে আছে ও লেভেলে কমপক্ষে 5টি বিষয় ন্যূনতম লেটার গ্রেড বি এবং এ লেভেলে 2টি বিষয় ন্যূনতম লেটার গ্রেড বি থাকতে হবে। ফিনান্স, উভয় পরীক্ষায় ব্যবসায় শিক্ষা শাখায় জিপিএ 4.50 থাকতে হবে এবং উভয় পরীক্ষায় হিসাব বিজ্ঞানে ন্যূনতম লেটার গ্রেড এ থাকতে হবে। এখানে জিসিইতে জিসিইতে থাকতে হবে ও লেভেলে হিসাব বিজ্ঞান সহ কমপক্ষে 5টি বিষয় ন্যূনতম লেটার গ্রেড বি এবং এ লেভেল হিসাবে বিজ্ঞান সহ কমপক্ষে 2টি বিষয় ন্যূনতম লেটার গ্রেড বি থাকতে হবে। এখন যারা আবেদন করবেন তাদের যোগ্যতা, অন্যান্য যোগ্যতা, এটা হচ্ছে শিক্ষাগত যোগ্যতা এবং অন্যান্য যোগ্যতা। তাদের নাগরিকত্ব অবশ্যই বাংলাদেশি হতে হবে, নারী পুরুষ উভয় দিতে পারবেন এখানে। বৈবাহিক অবস্থা অবশ্যই অবিবাহিত হতে হবে, কিন্তু বিধবা হবে না, তালাকপ্রাপ্ত হওয়া যাবে না, অবশ্যই আপনাকে অবিবাহিত থাকতে হবে। বয়স বয়স হচ্ছে 16 বছর 6 মাস হতে 22 বছর, যা 23 জুন 2025 তারিখে ক্ষেত্রে মানে এটা থাকতে হবে, এর মধ্যে থাকতে হবে। বয়সের ক্ষেত্রে কোনো হলফনামা গ্রহণযোগ্য নয়। উচ্চতা উচ্চতা পুরুষ প্রার্থীর জন্য কমপক্ষে 64 ইঞ্চি, বুকের মাপ থাকতে হবে কমপক্ষে 32, এবং সম্প্রসারণ অবস্থায় 2 ইঞ্চি বৃদ্ধি হবে। মহিলাদের ক্ষেত্রে কমপক্ষে জিডিপি জিডিপি যেটা আছে এই যে এটার জন্য মহিলাদের জন্য কমপক্ষে 64 ইঞ্চি থাকতে হবে। অন্য ক্ষেত্রে 62 ইঞ্চি থাকলে হবে। তাদের বুকের মাপ 28 এবং সম্প্রসারিত অবস্থায় 2 ইঞ্চি বৃদ্ধি হতে হবে। ওজন ওজন বয়স অনুযায়ী তাদের হতে হবে। চোখের দৃষ্টি জিডিপি তাদের 6/6 থাকতে হবে এবং এটিসি ও মানে বাকিগুলায় 6/12 থাকলে হবে। এবং লজিস্টিক, অ্যাডমিন, ফিন্যান্স ও
মিটিওরোলজিতে 6/60 পর্যন্ত থাকলেও হবে। মানে এখানে মানে বোঝা যাচ্ছে তাহলে এখানে অন্য অন্য ইসে দেখা যায় 6/6 থাকতে হয়, এখানে 6/12 এবং 6/60ও আছে। প্রার্থীর জন্য অযোগ্যতা যারা মানে এখানে আবেদন করতে পারবে না, যাদের যোগ্যতা মানে নেই, তারা হচ্ছে সেনা ও নৌ বিমান সহ অথবা যে কোনো সরকারি চাকরি হতে বরখাস্ত বা অপসারিত স্বেচ্ছায় অবসর গ্রহণ। 1 নম্বর, তারা আবেদন করতে পারবে না। 2, আইএসবি পরীক্ষায় 2 বার স্ক্রিনডেড আউট অথবা 2 বার প্রত্যাখ্যান, 1 বার স্ক্রিনডেড আউট এবং 1 বার প্রত্যাখ্যান করা প্রার্থীরা আবেদন করতে পারবে না। মানে যারা আইএসবি আইএসএসবি মানে যারা এই ধরেন সেনা নৌ বিমান এইসব যারা মার্ট করেছেন, তারা 2 বার যারা বাদ পড়ে গেছে তারা এখানে আবেদন করতে পারবে না। 3 নম্বর, তিনি আছে যে কোনো ফৌজদারি অপরাধের জন্য আদালতকৃত দণ্ডপ্রাপ্ত, মানে কোনো ফৌজদারি যার মামলা থাকবে সে কিন্তু এখানে আবেদন করতে পারবে না। 4 আছে সিএমবি অথবা আপিল মেডিকেল বোর্ড কর্তৃক প্রত্যাখ্যান, তারা কিন্তু আবেদন করতে পারবে না। 5, প্রার্থীর বয়স 18 বছর হওয়ার পূর্বে ল্যাসিক করা হলে গ্রহণযোগ্য নয়। 18 বছর বয়সের পর ল্যাসিক করা হলে অপারেশনের তারিখ হতে চিকিৎসা বা স্বাস্থ্য পরীক্ষার তারিখের মধ্যে জিডিপি শাখার জন্য 1 বছর এবং অন্যান্য শাখার জন্য ন্যূনতম 6 মাস অতিবাহিত হতে হবে। প্রশিক্ষণ কমিশন বাংলাদেশ মিলিটারি একাডেমিতে 10 সপ্তাহ সহ বাংলাদেশি বিমান বাহিনী একাডেমিতে 3 বছর মেয়াদী প্রশিক্ষণ শেষে ফ্লাইং অফিসার পদবিতে নিয়মিত কমিশন প্রদান করা হবে। কমিশন প্রাপ্তির পরবর্তী 1 বছর সহ মোট 4 বছর মেয়াদী স্নাতক সমমান ডিগ্রি প্রদান করা হবে। প্রশিক্ষণের শেষে অর্জিত ডিগ্রি বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনাল বিইউপি এর অধীনে বিএসসি সম্মান আর্টিক্স বিবিএ ডিগ্রি অর্জন। বিশেষ সুবিধা, এখানে সুবিধা হচ্ছে প্রশিক্ষণ চলাকালীন অফিসার ক্যাডেটদের মাসিক বেতন থাকবে 10,500 টাকা এবং প্রশিক্ষণের শেষে পদবি অনুসারে তাদের আকর্ষণীয় বেতন ও ভাতা প্রাপ্য হবে। হুঁশিয়ারি, এখানে কিছু হুঁশিয়ারি দিয়ে রাখছেন তারা। হুঁশিয়ারিটা আমরা একটু পড়ি। ভর্তির বিষয়ে কোনো অসৎ ব্যক্তির সাথে যোগাযোগ বা আর্থিক লেনদেন করে প্রতারিত হবেন না। এটা সব জায়গায় বলে থাকে। বিমান বাহিনীতে ভর্তির প্রক্রিয়ায় কোনো প্রকার সুপারিশ বা অবৈধ লেনদেন দ্বারা সফলতা পাওয়ার সুযোগ নেই। যদি কেউ সুপারিশ করতে যান তাহলে তাকে তার জন্য অযোগ্যতা করা হবে। নির্বাচন পদ্ধতি, প্রাথমিক লিখিত পরীক্ষায় আইকিউ ইংরেজি গণিত ও পদার্থ শুধুমাত্র অ্যাডমিন শাখার জন্য, আইকিউ ইংরেজি ও সাধারণ জ্ঞান এবং ফিন্যান্স শাখার জন্য আইকিউ ইংরেজি ও ব্যবসা শিক্ষা। 2, প্রাথমিক ডাক্তারি পরীক্ষা। 3, প্রাথমিক মৌলিক পরীক্ষা। 4, আন্তঃবাহিনী নির্বাচন পরিষদ আইএসএসবি। 5, কেন্দ্রীয় চিকিৎসা পর্ষদ সিএমবি কর্তৃক চূড়ান্ত স্বাস্থ্য পরীক্ষা। 6, ক্যাডেট চূড়ান্ত নির্বাচন পরিষদ সিএফএসবি। এখানে বিদ্রোহ আছে। বিদ্রোহী পরীক্ষা কেন্দ্রে সকল প্রকার ইলেকট্রনিক ডিভাইস মোবাইল ক্যালকুলেটর ঘড়ি ইত্যাদি এবং ব্যাগ বহন করা সম্পূর্ণ নিষেধ। শর্ত প্রযোজ্য আছে। বাংলাদেশ বিমান বাহিনী কর্তৃপক্ষ সকল নিয়ম ও শর্ত পরিবর্তনের ক্ষমতা সংরক্ষণ করে। তারা চাইলে বিভিন্ন সময় তাদের শর্ত পরিবর্তন করতে পারে। অফিসার ক্যাডেট হিসাবে ভর্তির পরবর্তী সুবিধাদি, ক্যারিয়ার বৈমানিক হিসাবে প্রতিষ্ঠিত হওয়ার সুযোগ। এছাড়াও লজিস্টিক অফিসার, অ্যাডমিন অফিসার, এয়ার ট্রাফিক কন্ট্রোলার, এয়ার ডিফেন্স উইপন কন্ট্রোলার, ফিন্যান্স অফিসার এবং আবহাওয়াবিদ হিসাবে প্রতিষ্ঠিত হওয়ার সুযোগ। বিদেশে প্রশিক্ষণের বিভিন্ন পর্যায়ে মেধাবী অফিসার ক্যাডেটদের এবং কমিশনারদের প্রাপ্তির পর অফিসারগণের পেশাগত প্রশিক্ষণের জন্য বিদেশে গমন সুযোগ।
জাতিসংঘ মিশন শান্তিরক্ষা মিশনে অংশগ্রহণের সুযোগ রয়েছে। বাংলাদেশ দূতাবাস, বিদেশে অবস্থিত বাংলাদেশ দূতাবাস সহ সামরিক উপদেষ্টা পদে নিয়োগ প্রাপ্তির সুযোগ। বাসস্থান ও রেশন, নিরাপদ ও মনোরম পরিবেশের মানসম্মত সুসজ্জিত বাসস্থান এবং ভর্তুকি মূল্যে রেশন প্রাপ্তির সুযোগ। যাতায়াত, বিমান বাহিনীর এক ঘাঁটি থেকে অন্য ঘাঁটিতে সপরিবারে বিমান বা হেলিকপ্টারে যাতায়াতের সুযোগ। গাড়ি ঋণ ও ডিও এইচ প্লাস শর্ত সাপেক্ষে সুদ মুক্ত গাড়ি ঋণ ডিও এইচ এ প্লাট প্রাপ্তির সুযোগ। প্লাট চিকিৎসা, সামরিক হাসপাতালে নিজ স্ত্রী ও সন্তানদের উন্নত চিকিৎসা প্রয়োজনে নগদ অর্থ প্রদান সহ বিদেশে চিকিৎসা সহ সুযোগ। পাশাপাশি সামরিক হাসপাতালে পিতামাতা ও শ্বশুর শাশুড়ি উন্নত চিকিৎসার সুযোগ রয়েছে। শাখা পরিবর্তনের সুযোগ রয়েছে। উড্ডয়নের অকৃতকার্য প্রার্থীদের যোগ্যতা অনুযায়ী শূন্য পদ সাপেক্ষে অন্যান্য শাখায় কমিশন প্রাপ্তির সুযোগ রয়েছে। এখানে অনলাইনের আবেদনের নিয়মবলী রয়েছে। এখানে সরাসরি জয়েন এয়ারফোর্স মিল্ডে গিয়ে ওয়েবসাইট থেকে অ্যাপ্লাই করতে হবে। সেখানে 1000 টাকা রেজিস্ট্রেশন ফি পরিশোধ করতে হবে এবং নাম্বার এবং মোবাইল নাম্বার পাসওয়ার্ড প্রেরণ করা হবে। আবেদনের সময়সীমা হচ্ছে একই নভেম্বর 2024 থেকে 5ই এপ্রিল 2025 পর্যন্ত। তো আবেদনের জমাদানের নিয়মবলী। প্রার্থীদের আবেদনপত্র সঠিকভাবে পূরণ করতে হবে। পরীক্ষার সময় ইতিপূর্ব ইস্যুকৃত প্রবেশপত্র ও নিম্ন বর্ণিত সনদ পরীক্ষা কেন্দ্রে উপস্থিত থাকতে হবে। 1. সকল শিক্ষাগত যোগ্যতার সাময়িক সনদ এবং প্রশংসাপত্র এবং নম্বরপত্র সত্যায়িত ফটোকপি নিতে হবে। নাগরিকত্ব চরিত্র সনদ বৈবাহিক অবস্থা উল্লেখপূর্বক জমা দিতে হবে। উক্ত সনদ স্ব ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, ওয়ার্ড কাউন্সিলর অথবা প্রথম শ্রেণীর গেজেট কর্মকর্তার নিকট হতে আনতে হবে। উক্ত সনদের সাথে শনাক্তকারীর মোবাইল নাম্বার সংযুক্ত থাকতে হবে। সম্প্রতি তোলা 12 কপি পাসপোর্ট সাইজের এবং 4 কপি স্ট্যাম্প আকারের সত্যায়িত ছবি অবশ্যই ল্যাব প্রিন্ট হতে হবে। কিন্তু পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে কালার সহ শার্ট পরিহিত এবং মহিলা প্রার্থীদের ক্ষেত্রে কান সহ সম্পূর্ণ মুখমণ্ডল প্রদর্শিত ছবি হতে হবে। 4. বর্তমান অথবা সর্বশেষ শিক্ষা প্রতিষ্ঠান প্রধান কর্তৃক প্রদত্ত চরিত্র সনদ নিতে হবে। 5. জন্ম নিবন্ধন, জাতীয় পরিচয়পত্র সত্যায়িত কপি নিতে হবে। খেলাধুলা অথবা অন্য বিষয়ে যদি কোনো আপনার অভিজ্ঞতা থাকে তাহলে তার সনদ নিতে হবে। 7. দাবিকৃত সমমানের শিক্ষাগত যোগ্যতা বিষয়ে সংশ্লিষ্ট ইকুইভ্যালেন্স সনদের সত্যায়িত ফটোকপি নিতে হবে। এখানে পরীক্ষার তারিখ আছে। এখানে পরীক্ষার কেন্দ্র আছে। আবার সকল বিভাগ ও জেলার প্রার্থীগণ বাংলাদেশ বিমান বাহিনীর তথ্য ও নির্বাচন কেন্দ্র, পুরাতন বিমানবন্দর, তেজগাঁও, ঢাকা 1215। পরীক্ষা গ্রহণের দিন সকাল 8টা ঘটিকায় শুধু রমজান মাসে 9টার মধ্যে প্রার্থীকে অবশ্যই উপস্থিত থাকতে হবে। সরকারি স্বাস্থ্যবিধি মেনে সকল পরীক্ষা গ্রহণ করা হবে। রিক্রুটমেন্ট পরিষদ, বাংলাদেশ বিমান বাহিনীর সদর দপ্তর, ঢাকা সেনানিবাস। বিস্তারিত তথ্য ও যোগাযোগের জন্য বাংলাদেশ বিমান বাহিনী ও তথ্য নির্বাচন কেন্দ্র, পুরাতন বিমানবন্দর, তেজগাঁও, ঢাকা আলাপ করতে পারেন। বিস্তারিত জানার জন্য এখানে অনলাইন আছে, অনলাইনের অ্যাড্রেস আছে, হেল্প নাম্বার আছে, ইমেইল আছে, তাদের ফেসবুক অ্যাকাউন্ট আছে। তো বন্ধুগণ, আমার ভিডিও এই পর্যন্তই। যদি ভিডিওর শেষে চলে আসছি, যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক এবং কমেন্ট করবেন, দরকার হলে বন্ধুদের কাছে শেয়ারও করবেন। আল্লাহ হাফেজ।